কি মারবেন নাকি? আর কোন দলে বিএনপি নাম ইয়ে এনসিপি কোনটা? কালকে 32 নম্বর কেন গেল একটু জিজ্ঞা। আপনি 15 আগস্ট কেন পালন করেন নাই? কেন গেল 32 নম্বর? রিক্সাওয়ালারা কেন দাওয়াত? আচ্ছা 32 নম্বরে হেতারা আইসি কিন্তু রে এখন কি লাজ লজ্জা নাই? 32 নম্বর আইসি কিন্তু আপনি ওই যে ব্যাপারে কিছু বলেন আমাকে, কেন আইছিল? হুজুর বলে এদেরকে এতবার করি না করা হয়েছে, আসিস কেন? এরপর মাইর খাওয়ানোর জন্য আইছে, এখন তাদেরকে নিষেধ করছি। এত কিছু করার পরে হেতারা এনে কি কোন দরকার আইবো বলো? ওই যে মানে ভালোবাসার জন্য আইছে। আরে ভালোবাসা ঠিক আছে, আমার কথা হয়েছে যে ভালোবাসা ঠিক আছে, ভালোবাসা তোমার পার্টি তো নাই, এখন তো পাবলিক এটার উপরে খেপা। হ্যাঁ কেমন তো পাবলিক যদি খেপা হয় তাহলে তোমরা আইসে এনে লাভ কি? ভালোবাসে তোমাদের পছন্দ করে সবাই, মুজিবকে ভালোবাসে, মুজিব দেশটা হ্যান্ড করছে। মুজিবকে ভালোবাসে, মুজিবের কন্যা যে 12টা বাজায় গেছে দেশের হিটার কি হবো? বাপ তো কিছু করে না, বাপ কিছু করছে, বাপ তো ভালো। রিক্সাওয়ালা কেন যাওয়ার দরকার আছে? তুই খাস করে ওই রিক্সা চালাই। না সেটা না, কথা হয়েছে কিছু কিছু ভাব দেখায়, মানে বাপে করি গেছে যে মানে 12টা বাজে গেছে, লক্ষ লক্ষ মানুষের যে জীবন শেষ করে গেছে, যারা হেরা যে মনে করো কত মার বুক যে খালি করে গেছে, এটার বিচার নাই, এটার বিচার নাই। এটা কি দেশের থেকে চলে যাবে? যারা মুজিবকে মানে মন থেকে যারা যায় ওরা বেকুব, ওটা তো বলো। হিজাব পরে যাবে জায়গায় মার খাওয়া লাগে। কথাটা হলো যে যার যে ব্যক্তিগত গুণ, আসলে মেইন কথা হলো যে দেশটাকে এরা যেভাবে অস্থিরতা করছে, এরকম তো অস্থিরতা করার কথা ছিল না, তো এরা যেরকম করছে এরকম হচ্ছে। যদি না পালাইতো না, হ্যাঁ যদি না পালাই দেশটা বুঝাই দিত, একটা ভালো একটা লোকের কাছে। ভালো একটা লোকের কাছে বুঝে দিত, দেশটা সুন্দর হইতো, এই দেশের এত মানুষ মারা যেত না। মারা যাচ্ছে। এরা তো যা করি গেছে দেশটা গেছে, মানে লুটপাট করে একদম নিয়ে গেছে। এমন কিছু করি গেছে। অবায়দুল কাদের ঘুমত্তু নুডি কয় বিএনপির দোষ, ঘুমত্তু নুডি কয় বিএনপির দোষ, ঘুমত্তু নুডি কয় বিএমপি জামা, বিএমপি জামা। অনেক দাঁত ব্রাশ করে না বিএমপির দোষ। হ্যাঁ, তো এই বিএমপির দোষ এটা হাতে একটা রোগ হয়ে গেছে, এটার হাতে হয়ে গেছে রোগ। তো এই রোগে হাতের এখন হলাই গেছে। কথা কয় চাপাই চাপাই একজন মন্ত্রী কথা এরকম নেই। এর থেকে ভালো কথা হয়েছে ওই হকা, আপনি ভালো কথা বলতে পারেন। এর থেকে সাইফুল আছে না, হকা সাইফুল, সাইফুল নোয়াখালীর হকা সাইফুল আরো বালা, অনেক বালা, হেতা করতো না অনেক বালা। আরে ও কথাই কইতে কথাটা হচ্ছে যে ভালো মানুষের মূল্য এরা জীবনে কোনো সময় দেয়ও না, দিব না। ওদের বিরুদ্ধে যারা গেছে যত বড় ভালো মানুষই হোক, ওদেরকে আর বাঁচতে যায় না। আমি একটা কথা বলবো আঙ্কেল, ওর মেয়ে যা কোনো সমস্যা নাই, অনেকে তো মুজিব করে মন থেকে ভালোবাসে, মুজিবের জন্য তো আমলিক করে, ঠিক আছে, মুজিবের কবরস্থান তো খুলে যাবে ভালো, ঠিক আছে? মুজিবের মানে মুজিবকে ভালোবাসে, মুজিব দেশের অনেক কিছু করছে, তার সুনাম আছে, এই দেশে অনেক কিছু করছে মুজিব, তিনি করছে, তার জন্য। আপনারা একটা কথা যে আমরা যে কথা করলেন, এই কথার উত্তরটা আমি আপনাদের দিই বলেন যে 60,000 টাকা খরচ করি এক ব্যাগ গরুর মাংস রাঙিছে, হ্যাঁ এর ভিতরে যদি কোনো এক ফোঁটা কেরাসিন দেন, হ্যাঁ, তখন অবস্থা কত সুন্দর হইব আপনারা না ভালো হবে না তো। এটা কেউ খাইতে পারবো? না, এটা না। মুজিবের মাইয়া এমন কিছু কাজ করে গেছে, এর উপর কোনো পাওয়ার কারো খাটাইতে পারে নাই, কোনো মানুষ ভালো কথা বলতে পারে নাই, কোনো মানুষ এ কথাও বলতে পারে নাই যে আমরা বিএমপি করি, বিএমপি যে একটা ভালো দল তা না। বিএমপির এখন ওই যে রুল কবির রিজভি, ওয়ান গুমুচুন অবায়দুল কাদেরের মতো ভাষা শুরু করছে, আমাদের জন্য ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র করে কি? আমরা ষড়যন্ত্র কাজ করেন কা? ষড়যন্ত্র কাজ করেন কা? ষড়যন্ত্র কাজ করেন না, কেউ করবে না। আপনি ভালো থাকলে আবার আরো জন্য ঘোষা থাকে। হ্যাঁ, ঘুরি গাড়ি জমাতের দোষ। আপনার মতে কি কালকে যে আশা ঠিক হয় নাই? এখন আপনার মতে কি আপনার আশা কাল ঠিক হয় নাই, মানে ওখানে লোক ঠিক হয় নাই? না, এটা টোটালি ঠিক হয় না, কিনে এগুলো করতে, এটা টোটালি ঠিক হয় না, এগুলা বলাই উচিত না। আর ওদের কাছে আমার কথা হচ্ছে যে কোনো কারণে আমার মানুষ পছন্দ নাই করতে পারে, তো না করলে যে এখানে যাইতে হবে এমন তো কোনো কথা নাই। আমি আরা জীবন মানুষের ভালো করছি, খারাপ করছি, এটা জনগণ দেখছে, এর বিচার তো জনগণের। দোয়া করলে তো ঘরতে করা যায় নাকি? দোয়া করলে ঘরতে করা যায়। হ্যাঁ, এটা জনগণের কাছে। জনগণ যদি ভালোবাসে, হুজুরের কাহিনী শুনিস নাই? আমি দুই খতম করার খতম দিছে, বউ পাশ দিয়ে কয় সারা জীবন কোরআন পড়ে না, এ খতম দিছে। হ্যাঁ, বউ করবার তো সমস্যা আছে না আমার এখানে। বাবা রে, কথাটা হচ্ছে যে মানুষ বিপদে বললে অনেক কিছু করে, কিন্তু বিপদে যখন ভালো থাকে তখন দুই হাতে করে টাকা লয়, পরে কিন্তু এটা কোথান লাগে বলবো। তো আঙ্কেল সামনে যে নির্বাচন আছে, টাকা ধরে পাপ, এটুকু বললাম, পরের টাকা ধরে পাপ। রাইট, 10 টাকা রুজি করি খাওয়া, শান্তিতে থাকা, কেউ দরজায় লক করবে না।
আর 10,000 টাকা রুজি করে খাওয়া, এরপরে পিছন থেকে মানুষ বুঝে না মানুষ। আঙ্কেল নির্বাচন বাকি আছে আমার 6 মাস না 6 মাস, আপনি কাকে যাচ্ছেন দেশে সরকারি? আমি এখনও সিদ্ধান্ত নিতে পারছি না, হ্যাঁ কারণ এখনও সিদ্ধান্ত নিতে পারছি না। আমি কারো নির্ধারিত এখনও সঠিক কিছু পাচ্ছি না। এই জন্য দেখা গেছে প্রত্যেক এক একজনের যাকে চিন্তা করি এরা এদের যে দুর্নীতির লোকে জড়িত, হ্যাঁ যারাই চিন্তা করি এরা এদের যে দুর্নীতির লোকে জড়িত। দিবেন কাকে মানে কাকে না, চাচ্ছেন? এখনও সিদ্ধান্ত নেই নাই। সিদ্ধান্ত যখনই হবে তখন আরও দিন যাক ঘনা, এরপরে সিদ্ধান্ত হবে। এখন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। নতুন দল এনসিপি আপনি কেমন দেখেন এখানে? না, এনসিবির এখনো লাইনে, এনসিবির ডাইরেক্ট ডাকাতি করা শুরু করছে গুলশানে। তারা বড় থেকে শুরু করছে, তাহলে ছোটোদেরকে মাপ দিব না, টোটালে মাপ দিব না। ছোট ফুটপাথ টুটপাথ এখন মাপ দিব না। গুলশান থেকে তারা ডাইরেক্ট শুরু করছে, মানে গুলশান এমপির বাসার থেকে স্টার্ট করছে। এরপরে এনে বাসার কোনো ব্যবস্থাই তো দেয় নাই। তাহলে আপনি যে সামনে যে আপনার জামাত দেখেন, দাঁড়িপাল্লার জামাত, এখনও সিদ্ধান্ত নিয়ে নাই। সিদ্ধান্ত নেব তখনই। আসলে মানুষ প্রত্যেকটি মানুষ বিবেকের দিকে তাকায় রয়েছে, আদর্শের দিকে তাকায় রয়েছে। আদর্শ যেদিকে ঘুরবে বাংলাদেশের মানুষ এদিকেই ঘুরবে। জামাতের আদর্শ কেমন লাগে? আমি কখনো দেখছিলেন জামাত সরকার ছিল? আমি তো দেখি না, ছোটো ছিলাম। জামাতের সরকার ছিল না, তবে একটা কথা হচ্ছে যে তত্ত্বাবধান সরকারের আমলে হ্যাঁ সব দলের দুর্নীতি পাইছে, জামাতের কোনো দুর্নীতি পায় নাই। এই যে একটা দেখুন ভালো আছে, যেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে শেখ হাসিনাও জেলে গেছে, খালেদা জিয়াও জেলে গেছে, কিন্তু জামাতের কোনো লোক জেলে যায়নি। এরপরে ঘুরি তারা ক্ষমতায় যায় জামাতের বিনা কারণে যে হাসি খুশি, একদম বিনা কারণে, কোনো কারণ একদম বিনা কারণে। ওরা খুবই ভালো মানুষ ছিল, ওদের মতো ভালো মানুষ। যেমন মানুষ হাতের আঙ্গুল সবই সমান না, 19-20 থাকবে। কিন্তু এনা কথা হচ্ছে যে এই যে সাইদুর রহমান, যুক্তিবাদী সাইদুর রহমান, দেলোয়ার হোসেন সাইদি, ও ভালো মানুষ। তারপরে নিজামি, ওরা অসম্ভব ভালো মানুষ। আর কাছে না মুজাহিদ, কি নাম জানি, মুজাহিদ, ওরা খুব ভালো মানুষ ছিল। ওদেরকে কাদের মোল্লা, এরা আসলে বিনা কারণে ওদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি, বিভিন্ন খাবার পত্রিকায় দেখছি, বিভিন্ন দেখছি যে আসলে ঘটনাস্থলে গেলে কিচ্ছু পাওয়া যায় না। ওরা ভালো মানুষ, ওরা খুবই ভালো মানুষ। হাসিনার চাল ছিল এখানে, হ্যাঁ হাসিনার চাল ছিল। কিন্তু হুড়েটা তো হাসিনার চাই, হাসিনার চাই মানে এটা হাসিনা তো ইচ্ছা করে করছে। হাসিনা চাইছে এই দেশে কেনার দরকার নেই, শুধু হাসিনা একাই থাকবো এবং এটাই লাস্ট, এটাই পাস। কথাও পাবলিকের বলছে, যারা হেরায় কথাও বলছে যে যারা আওয়ামী লীগকে ভোট দিব তারা বাংলাদেশে থাকবো, আর যারা আওয়ামী লীগের ভোট দিব না এরা বাংলাদেশে চলে যেতে হইব। এর থেকে দুঃখজনক আর কিটা আছে? এর লগে কিছু আমাদের এই হুজুরের কি চরমনাই হুজুর, হ্যাঁ চরমনাই পাকা মার্কা, তাকে কেমন দেখেন আপনি? আপনার বিয়ে করে ভাই, আমি ওই চরমরা টরমরা এগুলো নিয়ে আমি মাথা কামে নাই, মাথা কামে কারা ভালো আইব লাস্টে এইটা। আমার কথা পিছনে যা করি পিছনে যা করি গেছে সেগুলোই মানে যে টেন্ডেন্সি যে হাসিনা যা করি ঠিক আছে, আজকে মানুষ সারা জীবন মনে রাখবো। এটা কোনো কথা না, এটা কোনো যুক্তি না। কত মানুষের মন, কত মানুষের বুক খালি হয়েছে, কত মানুষ হাসতে পারে না, কত লক্ষ লক্ষ মানুষ হাসতে পারে না, ও নীরবে কাঁদতেছে। আঙ্কেল এই আপনি যে কথা বলছেন সব রেকর্ড হয়েছে, আপনি জানেন? এটা সব ভিডিও হয়েছে, আপনি জানেন? রেকর্ড হয়েছে না হয়েছে আমি জানি না, ভিডিও হয়েছে, কিন্তু এটা ভিডিও হয়েছে। আমার একটা গোপন ক্যামেরা বিভিন্ন ভিডিও হয়েছে, আপনি যা বলছেন যেটা সত্য কথা। আমি ভিডিওটা ছাড়তে পারি? বলেন, অনুমতি দেবেন? যেটা সত্যি পারি, যা খুশি তা করো। আমি কাউকে ভয় পাই নাই, আল্লাহকে ছাড়া দুনিয়াতে কারোর ভয় নাই। ওকে, ঠিক আছে, কোনোদিন কষ্ট দিই না। ঠিক আছে, এটা কিন্তু ভিডিও হয়েছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ওকে।